তো হেই গাইস, তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে বলছিলে যে ভাই আমাদের ইন্দোনেশিয়া সার্ভারের আইডি আছে, আর ওই আইডিটাকে আমরা ইন্দোনেশিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে কিভাবে ট্রান্সফার করব, অথবা ইন্দোনেশিয়া সার্ভার থেকে অন্য কোনো সার্ভারে কিভাবে ট্রান্সফার করব সেই টপিকে একটা ভিডিও দাও। তো তার কারণেই মূলত আজকের এই ভিডিওটা আমার বানানো। আর এই ভিডিওটি যদি তোমরা কোনো প্রকার স্কিপ ছাড়াই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই শিখে যাবে যে এক সার্ভার থেকে অন্য সার্ভারে আইডি কিভাবে ট্রান্সফার করতে হয়। তো তাই ভিডিওটা কোনো প্রকার স্কিপ ছাড়াই কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আর গাইস, তোমাদের আইডির মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো। নেক্সট ভিডিও কিন্তু তোমাদের কমেন্টের উপর হতে পারে। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিওটির মূল টপিকের উপরে যাওয়া যাক। তো সর্বপ্রথম কিন্তু তোমরা ফ্রি ফায়ার গেমের সেটিং অপশনের মধ্যে চলে যাবে, আর ওখানের মধ্যে গিয়ে দেখবে অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক বলে একটা অপশন আছে, তো ওখানের মধ্যে একটা ক্লিক করে দেবে। তারপরে দেখবে তোমরা কাস্টমার সার্ভিস বলে একটা অপশন আছে, তো ওখানের মধ্যে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কিন্তু হালকা একটু লোডিং নেবে, আর তারপরে কিন্তু তোমাদের সামনে এমন একটা পেজ শো করবে। পেজটার উপরের দিকে দেখবে তোমরা তোমাদের আইডির নাম দেখতে হবে, তো ওই নামের উপরও তোমাদেরকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এমন তিনটে অপশন চলে আসবে। তিনটে অপশনের মধ্যে থেকে মাঝখানে একটা অপশন দেখতে হবে সাবমিট এ রিকোয়েস্ট বলে, তো ওই অপশনটার মধ্যে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আবারও তোমাদের সামনে একটা নতুন পেজ শো করবে। পেজটা হালকা নিচের দিকে যাবে, দেখবে একটা সরু বক্স দেখতে হবে। ওই বক্সটা দেখবে ডান দিকে একটা ফুটকুড়ি আছে, তো ওই ফুটকুড়িটার মধ্যে আবার একটা ক্লিক করে দেবে। তো ওটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। তো ওই অপশনগুলোর মধ্যে থেকে দেখতে পাবে অ্যাকাউন্ট রিলেটেড কনসেন্ট বলে একটা অপশন আছে, তো ওই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। তারপরে কিন্তু লাস্ট বারের মতো তোমাদের সামনে আবার একটা পেজ শো করবে। তো এই পেজটার মধ্যেই কিন্তু আমাদেরকে আসল কাজটা করতে হবে। হ্যাঁ গাইস, এখানের মধ্যে কিন্তু তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো, কারণ গাইস এখানের মধ্যে যদি তোমরা কোনো কিছু মিস করে ফেলো তাহলে কিন্তু কোনো মতেই তোমাদের সার্ভার ট্রান্সফার হবে না। তো তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। তো এই পেজটির মধ্যে আসার পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের ইউআইডি এবং নেম অটোমেটিক কিন্তু এখানে শো করবে। আর হালকা আর একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে সার্ভার ট্রান্সফার বলে একটা অপশন আছে। তাহলে গাইস তোমরা ভাবো যদি সার্ভার ট্রান্সফার নাই হতো তাহলে এই অপশনটা এখানে থাকতো কেন? নিশ্চয়ই সার্ভার ট্রান্সফার হয়, আর তার কারণেই কিন্তু এই অপশনটা এখানে দিয়ে আছে। তো এরপরে গাইস নিচের দিকে দেখতে হবে বড় একটা ডিসক্রিপশন বক্স আছে, তো ওই বক্সের মধ্যে আমাদেরকে একটা আবেদন লিখতে হবে। তো আবেদনটা গাইস আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, তো এখানের মধ্যে আমি জাস্ট পেস্ট করে দেবো। এবারে হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এই আবেদনটা বা এই লেখাটা আমরা পাবো কোথায় বা আমরা কিভাবে লিখবো। তো তোমাদের কোনো চিন্তা নেওয়ার দরকার নাই গাইস, এই লেখাটা বা এই আবেদনটা কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। তো ওখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিও তোমরা। তো এখানে গাইস তোমরা কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে আইডিটি ট্রান্সফার করতে চাইছি, তাই কিন্তু আমার এখানে বাংলাদেশ লেখা আছে। তো তোমরা যদি ইন্দোনেশিয়া সার্ভারের আইডিটি অন্য কোনো সার্ভারে ট্রান্সফার করতে চাও তাহলে সেই সার্ভারের নামটি কিন্তু এই দুটো জায়গার মধ্যে লিখে দিতে হবে। ধরো তোমরা ইন্দোনেশিয়া সার্ভার থেকে পাকিস্তান সার্ভারে আইডিটি ট্রান্সফার করতে চাও, তাহলে কিন্তু এই দুটো জায়গার মধ্যে তোমাদেরকে পাকিস্তান সার্ভার লিখতে হবে। এরপরে লেখাটির হালকা নিচের দিকে চলে যাবে, দেখবে ফ্রি ফায়ার আইডি নেম বলে লেখা আছে, তো ওখানে তোমাদের আইডির নামটা লিখে দিতে হবে। আর যেই স্টাইলে তোমাদের আইডির নামটা লেখা আছে সেই স্টাইলে কিন্তু লিখে দিতে হবে। তারপরে দেখতে হবে ফ্রি ফায়ার আইডি লেখা আছে, তো ওই আইডির জায়গায় তোমরা তোমাদের ফ্রি ফায়ারের ইউআইডিটা দিয়ে দেবে। তারপরে দেখতে হবে ডায়মন্ড লেখা আছে, ডায়মন্ডের জায়গায় তোমাদের আইডির মধ্যে কটা ডায়মন্ড আছে সেটাও কিন্তু লিখে দিতে হবে। তারপরে দেখতে হবে ফ্রি ফায়ার আইডি লেভেল লেখা আছে, তো ওই লেভেলের জায়গায় তোমাদের আইডির কত লেভেল সেইটা কিন্তু ওখানে লিখে দিতে হবে। এরপরে লেখাটা আরেকটু নিচে গেলে দেখতে হবে কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে, তো কন্ট্যাক্টের নিচে দেখতে হবে মাই জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড মাই ফোন নাম্বার বলে লেখা আছে। তো ওখানে তোমাদের জিমেল অ্যাকাউন্টের জায়গায় তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবে, আর ফোন নাম্বারের জায়গায় তোমরা মন করলে ফোন নাম্বার দিতেও পারো আবার না দিতেও পারো। তো এখানে এগুলো দেওয়ার কারণ হচ্ছে গাইস, ধরো তোমাদের আইডিটা ট্রান্সফার হয়ে গেল, তখন কিন্তু গেরেনা ফ্রি ফায়ার তোমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারবে যে হ্যাঁ তোমাদের আইডিটি ট্রান্সফার হয়ে গেছে। আর ধরো তোমাদের আইডিটি ট্রান্সফার হলো না কোনো কারণবশত, তাহলে গেরেনা ফ্রি ফায়ার তোমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারবে যে তোমাদের আইডিটি এই কারণে ট্রান্সফার হয়নি। তো আশা করি বুঝতে পেরেছো। এরপর নিচের দিকে দেখতে হবে ছোট একটা বক্স আছে, তো ওটার মধ্যে একটি ক্লিক করে ব্লু টিক করে দিও। তারপরে দেখতে হবে নিচে অ্যাড ফাইল বলে আরো একটা অপশন আছে, তো ওই অপশনটার মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের একটা আইডির স্ক্রিনশট কিন্তু ওখানের মধ্যে দিয়ে দিও। এরপরে দেখতে হবে নিচের দিকে সাবমিট বাটন দিয়ে আছে, তো ওই সাবমিট বাটনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিও, তাহলে কিন্তু সবকিছু পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। আর সাবমিট হয়ে যাওয়ার পরে এমন একটা অপশন কিন্তু তোমরা দেখতে পাবে, তারপরে এখান থেকে জাস্ট কেটে বেরিয়ে পড়বে। এরপরে গাইস 1 সপ্তাহ কি 10 দিন পরে তোমাদের আইডিটি কিন্তু 100% ভাবে ট্রান্সফার হয়ে যাবে, যদি তোমরা আমার মতো সবকিছু ঠিকঠাক ভাবে করে থাকো। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে সেট করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর মধ্যে, ততক্ষণের জন্য টাটা।